1000 ব্রয়লার মুরগি পালন করে এক মাসে কত টাকা ইনকাম করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সততা এগ্রো থেকে বলছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 1000 ব্রয়লার মুরগি পালন করে এক মাসে কত টাকা ইনকাম করলাম এবং কত টাকা খরচ হলো তার একদম A to Z হিসাব আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা যদি এখানে মোট খরচের হিসাবটা করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা কেনার খরচ। 1000 পিস বাচ্চা কিনছিলাম 40 টাকা করে, 40,000 টাকা দিয়ে। তারপর হচ্ছে খাবার ফিড খরচ। তো আমরা 1000 পিস বাচ্চাকে এক মাসে 51 বস্তা ফিড খাওয়াইছি। প্রতি বস্তা ফিডের দাম হচ্ছে আমাদের 3700 টাকা করে, 1,73,400 টাকা। তারপর হচ্ছে ওষুধ, ভ্যাকসিন ও ভিটামিন বাবদ খরচ হয়েছে আমাদের 20,000 টাকা। তারপর হচ্ছে তুষ, লিটার, কারেন্ট বিল ও গাড়ি ভাড়া বাবদ খরচ হয়েছে আমাদের 8,000 টাকা। সর্বমোট আনুমানিক আমাদের খরচ হয়েছে 2,41,400 টাকা। তারপর এখানে যদি আমরা বিক্রি ও আয়ের হিসাবটা করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন মর্টালিটি, মৃত্যুর হার। তো আমাদের এখানে 1000 পিস মুরগি থেকে 30টি মুরগি হচ্ছে মারা গিয়েছে, বাকি আছে আমাদের 970টি মুরগি। 970টি মুরগির সর্বমোট ওজন হয়েছে 1,891 কেজি 500 গ্রাম। তারপর হচ্ছে এখানে বিক্রির দর। তো আমরা এখানে 1,891 কেজি 500 গ্রাম মুরগি বিক্রি করেছি 160 টাকা করে, সর্বমোট 3,02,640 টাকা। তারপর এখানে যদি আমরা নিট লাভের হিসাবটা করি তাহলে এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের মোট বিক্রি। তো আমরা এখানে মোট বিক্রি করেছি 3,02,640 টাকা। তো আমাদের এখানে মোট খরচ হয়েছে 2,41,400 টাকা। তারপর আমরা এখানে যদি মাইনাস মোট খরচ এবং লাভের হিসাবটা করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে 3,02,640 টাকা থেকে 2,41,400 টাকা মাইনাস করি তাহলে আমাদের এখানে বাকি থাকে 61,240 টাকা। তার মানে আমাদের এখানে 1000 পিস মুরগি থেকে এক মাসে লাভ হয়েছে 61,240 টাকা। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সবসময় একটা কথাই বলি, আপনারা অনেকেই আছেন ইউটিউবে ভিডিও দেখে খামার শুরু করতে চান, অথবা আমি আজকে যে ভিডিওটি বানালাম তো এই লাভের হিসাবটা দেখো আপনারা অনেকেই আছেন যে খামার শুরু করতে চান। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা অবশ্যই খামার শুরু করবেন, তবে খামার শুরু করার আগে আপনার আশেপাশে থাকা ভালো একজন খামারের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে আপনারা খামার শুরু করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।